আমরা জানবো আগে। তো কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত হয় এটা আগে শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। যত তেলাওয়াত করবে তত নেকি, কিন্তু 10 করে। পৃথিবীতে অনেক বই আছে, বাংলা আছে, ইংরেজি আছে, হিন্দি আছে, উর্দু আছে, ফার্সি আছে, কত ভাষা আছে, আরবি বাদে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষা আপনি 1000 বার করে জপবেন কিন্তু সওয়াব পাওয়া যাবে না। কিন্তু কোরআনের একটা হরফ পড়লেই 10টা নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আমি আপনাদেরকে কাছে দাবি জানাবো যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের কথা বলছেন, তেলাওয়াত করলে ফায়দা কি? এই যে 1 নম্বর ফায়দা হচ্ছে প্রতিটা হরফে 10টা করে নেকি দিয়ে দিবেন। কেউ যদি কোরআন ধীরে সুস্থে নিম্ন আওয়াজে আস্তে আস্তে তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলেছেন সে যেন গোপনে দান করলো। গোপনে যদি কেউ দান করে যে সওয়াব হয়, কেউ যদি কোরআন আস্তে আস্তে ধীরে ধীরে নিম্ন স্বরে যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ গোপনে দান করলে যেই সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আর যদি কেউ কোরআন উচ্চ আওয়াজে পড়ে, প্রকাশ্যে উচ্চ আওয়াজে জোরে জোরে তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলেছেন যে সবার সামনে দান করলে যেই সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন কি শুধু তেলাওয়াতের জন্যই? কোরআন কেন আসলো পৃথিবীতে? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দেয়া বলছেন, আমি আল্লাহ কোরআন কেন নাজিল করলাম? কোরআন এমনি এমনি আমি আপনার উপরে নাজিল করি নাই। আপনার উপরে এই কারণে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। 1 নম্বর আদেশ দিয়েছি, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপরে যেই কিতাবকে ওহী করা হয়েছে আপনি ওই কিতাবকে তেলাওয়াত করেন। আর 2 নম্বর আপনাকে আদেশ দিলাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আমি আল্লাহ নাজিল করি নাই। অন্ধকার আচ্ছন্ন জাহিলি যুগের মানুষদেরকে, যারা খারাপ ছিল, অন্ধকার যুগের মধ্যে ছিল, মেয়ে মানুষকে যদি জন্ম নিত তাদেরকে মাটির মধ্যে জিন্দা পুঁতে দিত। মেয়ে মানুষের কোনো দাম ওই সময় ছিল না। মানুষগুলো মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, পানির পূজা করত, মূর্তিকে নিজের হাতে বানায়া মূর্তির কাছে চাইতো, বিভিন্ন রকম শিরিক তারা করত। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, নবী আমি আপনার উপরে কোরআনের জন্যই নাজিল করেছি যেন আপনি ওই জাহিলি যুগের মানুষদেরকে, অন্ধকার আচ্ছন্ন যুগের মানুষদেরকে আপনি অন্ধকার থেকে এক এক করে বের করে আলোর দিকে আনতে পারেন। এই জন্য আমি আপনার উপরে কোরআনকে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য নাজিল করেছি। শুধু তেলাওয়াত করবেন না। অনেক মানুষ কোরআন শুধু খতম করে, কোরআনের অর্থ বোঝে কিন্তু মানে না। আল্লাহ বলেন এজন্য কোরআনকে দেই নাই। কোরআনের প্রথমত 4টা হক আছে। 1 নাম্বার, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়া শিখতে হবে। যদি শেখার পরে ওই কোরআনের তেলাওয়াতের অর্থ জানতে হবে, বুঝতে হবে। যদি বোঝে তারপরে মানতে হবে। যদি মানে এরপরে অন্যকে মানাতে হবে।